এই বোনটি কাজ করছিল, হঠাৎ করে হাত থেকে গ্লাস পড়ে গেল। আর গ্লাসের শব্দ শুনে শাশুড়ি বলল, বৌমা কি হয়েছে? বৌমা বললো, কিছু হয়নি মা, হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে। আর শাশুড়ি বলল, বৌমা ব্যথা পেয়েছো নাকি? বলল, না মা, ব্যথা পাইনি। আর বলল, বৌমা দেখে শুনে কাজ করো তুমি। বললো, আচ্ছা মা, ঠিক আছে। এই কথা বলে শাশুড়ি তখন চলে গেল। আর বৌমা শাশুড়ি খাবার নিয়ে বললো, মা খাবারগুলো খেয়ে নিন। আর শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে। বৌমা তুমি খাবার খেয়েছো? আর বলল বৌমা, না মা, খাবার আমি পরে খেয়ে নিব। আর বললো, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে বৌমা তখন তার রুমে গেল। আর রুমে গিয়ে তখন ফোনে স্বামীকে ফোন দিল, হ্যালো, এই তুমি আসার সময় আমার জন্য একটা লিপস্টিক আর একটা ফেস ওয়াশ নিয়ে এসো। এইভাবে কথা বললো স্বামীকে। স্বামী বললো, আচ্ছা ঠিক আছে। আর বউ তখন কথা বলতে বলতে বাহিরে গেল। আর তখন দেখতে পেলো মার টেবিলে খাবার পড়েই আছে। আরে মা খাবার এখনো খায়নি। এই কথা বলে খাবারগুলো হাতে নিয়ে তখন শাশুড়ির কাছে গেল। আর গিয়ে তখন বললো, মা আপনি খাবারগুলো খাননি? হ্যাঁ মা, কি হয়েছে? খাবারগুলো কেন খাননি মা আপনি? এভাবে কথা বললো। আর শাশুড়ি বললো, আরে বৌমা খাবার খাবো কেন, পরে খাবেন? আর বলে, বৌমা তুমি তো খাও নাই, তা আমি পরে খেলে সমস্যা কোথায়? আর এইভাবে কথা বললো। আর বললো, তুমি সবসময় আমাকে খাবার দাও, তুমি খাবার খাও না। বললো, মা আমি খাবার খাবো তো বলেছিলাম আপনাকে। এভাবে কথা বললো বৌমা। আর বৌমার কথা শুনে তোমার শাশুড়ি বললো, তুমি সবসময় আগে ভাগে আমাকে দাও, তুমি তো আমার মেয়ের মতো না, তোমাকে মেয়ের মতো দেখি, কেন একসাথে খাবার খাওয়া যায় না? এভাবে কথা বলছে। আর শাশুড়ির কথা শুনে বৌমা খুশি হলো। বললো, তুমি আমার লক্ষ্মী বৌমা, মেয়ের মতো আমার সবসময় সেবা যত্ন করো তুমি। মা আমাকে দোয়া করেন যেন সবসময় সেবা যত্ন করতে পারি। এভাবে কথা বললো। হ্যাঁ মা, দোয়া করি, তোমার মতো বৌমা পেয়েছি আমার ভাগ্যের ব্যাপার। সত্যি ভাই, শাশুড়ির ভালোবাসা দেখে মনটা ভরে গেল, ভালো লাগে।